কৃষ্ণকে শেষ করার এটাই শেষ সুযোগ। ওই কৃষ্ণ মথুরার দিকে রওনা হয়ে গেছে, আর যে কোনো মুহূর্তে এইখানে এসে পৌঁছে যাবে। কিন্তু ভ্রাতা কংস, আপনার কাছে তো স্বয়ং মহাদেবের বর রয়েছে, আমরা কি করতে পারি? আজকের আগে আমি বহুবার কৃষ্ণকে বধ করার চেষ্টা করেছি, কিন্তু ওই কৃষ্ণ কোনো না কোনো উপায়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে এবারেও কৃষ্ণ এই ধনুক ভাঙার অবশ্যই প্রচেষ্টা করবে, আর সে নিজের পূর্ণ শক্তি লাগিয়ে দেবে এই ধনুক ভাঙতে। সেই কারণে আমি চাই এই ধনুক ভাঙা তো অনেক দূর, ওই মায়াবী কৃষ্ণ এর আশেপাশেও না পৌঁছতে পারে। তোমরা সবাই মথুরার সমস্ত সৈন্য নিয়ে এই ধনুকের চারপাশে 8 বিশাল চক্রযুক্ত অষ্টচক্রব্যূহ তৈরি করবে। এমন এক চক্রব্যূহ যার মধ্যে কৃষ্ণ যদি একবার প্রবেশ করে তাহলে কখনো যেন বেরোতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, আমরা সব থেকে ভয়ঙ্কর চক্রব্যূহ নির্মাণ করব। হ্যাঁ ভ্রাতা, যেই সেই কৃষ্ণ চক্রব্যূহতে প্রবেশ করবে, আমাদের প্রত্যেকের সৈন্য তাকে আক্রমণ করবে। মথুরাবাসীগণ, তোমাদের সবাইকে আমার আদেশ, তোমাদের আমার গুপ্তচর হতে হবে। ওই কৃষ্ণ নিজের উদ্দেশ্য পূরণ করতে এখানে লুকোনোর প্রচেষ্টা অবশ্যই করবে, কিন্তু যেন স্মরণে থাকে কেউ যদি তাকে আশ্রয় দেয় তাহলে সে মহাবলী কংসের ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। নিয়তি, এই নিয়তি আমাকে মথুরায় নিয়ে যাওয়ার কাজ আপনাকে সঁপেছে অক্রূর। এই কর্ম আপনাকেই করতে হবে, আর এটাই হলো বিধির বিধান, আর আপনি এর থেকে পিছু পা হতে পারবেন না। আমি আপনাকে কিভাবে নিয়ে যেতে পারি শ্রীকৃষ্ণ? মহাদেব কংসকে বরদান করেছেন, মহাদেবের বর, অর্থাৎ যা খণ্ডন করা অসম্ভব। আমিও বোকা ছিলাম, ভেবেছিলাম সেই ধনুক আমরা ভেঙে ফেলব। সেটা কি করে সম্ভব? আমি আপনাকে আপনার মৃত্যুর দিকে কিভাবে নিয়ে যাব? আমাকে ক্ষমা করুন, আমি অনর্থ করতে পারবো না। অক্রূর মশাই, আপনি সম্পূর্ণ সত্যটা জানেন না। আপনি আপনার কাজ করুন, কানাইয়ের কোনো ক্ষতি হবে না। না বলরাম, আমি জানি শ্রীকৃষ্ণ দৈব, উনি শক্তিশালী, কিন্তু মহাদেবের থেকে বেশি শক্তিশালী কে হতে পারে? না শ্রীকৃষ্ণ, এরকম করবেন না। আপনি ওখানে যাবেন না, আমি আপনার কাছে মিনতি করছি প্রভু, ওখানে আপনি যাবেন না। উনি তো আবেগে অভিভূত কানাই। আমার মতে তোমার পরিচয় জানা ওনার পক্ষে অত্যন্ত আবশ্যক, নচেত উনি নিজের ধর্মের পালন কখনো করতে পারবেন না। অক্রূর, আপনার হৃদয় পবিত্র, আমার প্রতি আপনার ভক্তি নিঃস্বার্থ। সত্যটা জানা আপনার অধিকার।
দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু। আমি শুধু শুধু আপনার জন্য ভয় পাচ্ছিলাম, কিন্তু আপনি তো সমস্ত জগতের সঞ্চালক প্রভু। আপনার দর্শন লাভ করে আমি ধন্য হলাম। আমি ধন্য হয়েছি প্রভু। ধন্য তো আমিও হলাম অক্রূর, তোমার মতো ভক্ত লাভ করে, যে এত নির্মল, এত পবিত্র, যার ভক্তি এত নিঃস্বার্থ। তুমি কৃষ্ণ অবতার কাহিনীতে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছ, আর সেই জন্য যতদিন এই সংসার আমাকে মনে রাখবে, ততদিন এই সংসার তোমাকেও মনে রাখবে অক্রূর। যেইভাবে আমাকে পুজো করা হয়, সেইভাবে এই সংসার তোমাকেও পুজো করবে, তোমার নির্মল মন আর নিঃস্বার্থ ভক্তির জন্য। অক্রূর মশাই, এবার যখন আপনি প্রকৃত সত্যটা জেনেই ফেলেছেন, তখন আপনি আপনার কর্ম করুন। আপনার ধর্ম পালন করে আমাদের মথুরায় নিয়ে চলুন। সেটা তো আমার সৌভাগ্য হবে প্রভু, পরম সৌভাগ্য। আশা করছি আমার কানাই বর্ষণা থেকে এখনো বেরোয়নি। তুমি তাড়াতাড়ি যাও আর এই খবরটা কানাইয়ের কাছে পৌঁছে দাও যে কংস মহাদেবের কাছ থেকে বর লাভ করেছে। এই অবস্থায় কানাইয়ের এখানে আসা ঠিক হবে না। ঠিক আছে, আমার শীঘ্রই কিছু করতে হবে, নয়তো কৃষ্ণ মহাদেবের বরের সাথে কিভাবে লড়বে? ইনি তো মণিপাল মশাই, নন্দ বাবার সহায়ক। মণিপাল মশাই, আপনি তো নন্দ বাবার সাথে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, উনি কৃষ্ণের জন্য খবর পাঠিয়েছেন। কিন্তু কৃষ্ণ তো চলে গেছে। আপনি এক কাজ করুন, পত্রটা আমায় দিন। এটা কি সর্বনাশ হলো? আমায় কৃষ্ণকে আটকাতেই হবে। আমাদেরকেও বলো রাধা, এমন কি সর্বনাশ হলো? কংস মহাদেবের বর লাভ করেছেন, উনি অষ্টচক্রব্যূহের নির্মাণ করেছেন। সেখানে তার সব লোক, সব সৈন্য কৃষ্ণের জন্য অপেক্ষায় বসে আছে। অবশেষে এবার এই কৃষ্ণের অন্ত হবে। যাক, ওই ধূর্তকে নিয়ে আর আমাদের ভাবতে হবে না। এসব কি বলছেন আপনারা? ঠিকই বলছি রাধা। ওই কৃষ্ণ যে আমাদের বাড়ির মান সম্মান নিয়ে খেলা করছিল, যে বারবার আমাদের অপমান করছিল, আমার ভাই আয়ানকে কষ্ট দিয়েছে, তার তো মরেই যাওয়া উচিত। আর ওর মৃত্যু হলে আমি সবাইকে ভোজ খাওয়াবো। কৃষ্ণের ব্যাপারে এরকম কথা বলার সাহস পেলেন কোথা থেকে? জানি যে আপনারা দুজন কৃষ্ণকে ঘৃণা করেন, কিন্তু এত ঘৃণা করেন সেটার কোনো অনুমান ছিল না। কৃষ্ণ 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 কৃষ্ণ